প্রেসারের মধ্যে আমি সর্ষের তেল একটু গরম করতে দেব। অন্যদিকে কড়াইতে সাদা তেল ছিল, তার মধ্যে আলু দিয়ে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আর প্রেসারের সর্ষের তেলের মধ্যে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে সামান্য চিনি দিয়ে নাড়িয়ে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালো হালকা হালকা ভাজা লাল লাল ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি মাটন দিয়ে দেব। আজ আপনাদের সাথে আমি একটা কষা মাটনের রেসিপি শেয়ার করতে চলেছি। অন্যদিকে আমার আলু ভাজাও হচ্ছে, আলুগুলো ভাজাও হচ্ছে। আলুগুলো যেন পুড়ে না যায় সেদিকে দেখতে হবে আমাকে। আর অন্যদিকে পেঁয়াজটাও সাথে সাথে লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজের মধ্যে আমার মনে হচ্ছে একটু তেল কম আছে, তাই আমি একটু সামান্য সর্ষের তেল আর একটু দিয়ে নেব। তারপরে ভালো করে পেঁয়াজটা নাড়তে থাকবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পেঁপে, ছোটো ছোটো পাতলা করে কাটা পেঁপে আর টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাগুলো আবার মিশিয়ে ভালো করে নেড়ে নেব। এবার মশলাগুলো থেকে যখনই তেল ছাড়া শুরু হবে তখন আমি মাটনগুলো দিয়ে দেব। মাটনগুলো দিয়ে দিচ্ছি এখন আমি। এবার মাটনগুলো ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে সব মশলার সাথে মাটনগুলো মিক্স করে নিতে হবে। তারপরে এক এক করে সব গুঁড়ো মশলা আমি দিয়ে নেব। আর মাটনগুলোকে প্রথমে আমি সুন্দর করে সব মশলার সাথে আমি কষিয়ে নেব। আমি প্রথমেই আপনাদেরকে বলতে ভুলে গেছি যে আমি প্রথমেই মাটনটাকে আমি একটু হলুদ, নুন, একটু দই দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। এইবার আমি মাটনগুলোর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু ধনে জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আস্তে আস্তে মিশিয়ে দেবো। মিশিয়ে ভালো করে নাড়তে থাকবো। আমার হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এইবার আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। তারপরে নুন দিয়ে দিচ্ছি। একটু নুন দেওয়া হয়ে গেলে সামান্য নুন কিছুটা দেবো, পরে আবার দেবো। যদি কম মনে হয় পরে আবার দিয়ে নেব। তাই একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে এইবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলাটার সাথে মাংসটা কষিয়ে নিচ্ছি। এবার ধনে জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষানো হয়ে গেলে ভালো করে তারপরে আমি একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। দেওয়ানোর পরে আমি ভালো করে আবার মশলাগুলো মিক্স করলাম। এইবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি এর মধ্যে ছিল পেঁয়াজ, রসুন আর আদা বাটা। এটা ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে আবার মাংসটাকে কষানোর জন্য দিয়ে দিলাম। মাংসটা কষানো হয়ে গেলে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এবার এই মাংসটার মধ্যে দিয়ে দিলাম। আর অন্যদিকে আমি একটু জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, কারণ খাসির মাংসে একটু গরম জল দিলে মাংসটার টেস্টই আলাদা হয়। তাই আমি খাসির মাংসের মধ্যে সামান্য গরম জল দিয়ে নিলাম। আর আমি সাথে গরম মশলার গুঁড়োও দিয়েছি। আর লাস্টে আমি মাংসটা প্রেসার কুকারের ঢাকনা লাগানোর আগে সব চর্বিগুলো দিয়ে দিলাম। তাহলে চর্বিগুলো প্রেসারে গলে না, কিন্তু প্রথমেই যদি চর্বি দিয়ে দেন তাহলে চর্বিগুলো গলে যায়। মাংস যতই কষানো হয় ততই গলে যায়। তাই লাস্টের দিকে চর্বি দিয়ে কয়েকটা প্রেসারে সিটি দিয়ে নিলেই মাংস তৈরি। আমার মাংস রেডি। আজকে অনেক কিছু প্রিপারেশন হয়েছিল, পোলাও, কাতলা মাছের কালিয়া, খাসির মাংস, চাটনি, দই, মিষ্টি, অনেক কিছুই ছিল। আজকের মতো এখানে